আব্দুল করিমকে আপনারা বাউল হিসেবে চিনে থাকবেন, কিন্তু ওনার আরো অনেকগুলো পরিচয় আছে। তার ভিতর একটা হইল উনি 1952 সালের একজন ভাষা সৈনিক। একভাবে দেখতে গেলে কোনো ভাষার সকল কবি সাহিত্যিক শিল্পী চিন্তকই আসলে ভাষা সৈনিক। প্রজন্মের পর প্রজন্ম ধইরা যেহেতু তারাই ভাষাটারে বইয়া নেয়, কিন্তু আব্দুল করিম সেই অর্থে না, আক্ষরিক অর্থেই ভাষা সৈনিক ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের পুলিশ সেই প্রত্যন্ত সুনামগঞ্জ থেকে তারা আটক করে উঠায় নিয়ে গেছিল আন্দোলন দমন করতে। এই বাউলদেরকে এতটাই থ্রেট ফিল করত পাকিস্তানের শাসকেরা, কিন্তু বাউলের মুখ চাইপা ধইরা তো আর মাতৃভাষার আন্দোলন দমানো যায় না। ফলাফল তো আপনারা জানেনই। কিন্তু হঠাৎ আমি বাউল নিয়ে পড়লাম কেন, বলতেছি, সবুর করেন। বাউলের কথা বলার আগে একটু সংস্কারের আলাপে আসি। দেশে এখন সংস্কারের মৌসুম চলতেছে। অবশ্য এইবারই প্রথম না, গত ৭৮ বছরে আমরা অন্তত ৪ বার বৃহৎ সংস্কারের সুযোগ পাইছি, প্রত্যেকবারই কোনো না কোনো জাগরণের ফলে। প্রথম বড় সুযোগটা আমরা পাইছিলাম ব্রিটিশ কলোনির থেকে মুক্ত হওয়ার পর 1947 সালে পাকিস্তান বানাইয়া। সংস্কারের সেই সুযোগ আমরা কাজে লাগাইতে পারি নাই। ব্রিটিশদের রাইখা যাওয়া আইন কানুন, শিক্ষা, রাজনৈতিক বন্দোবস্ত সহ প্রায় কিছুই না বদলাইয়া আমরা তখন কেবল ইউরোপের শাসক বদলাইয়া পাকিস্তানের শাসক বসাইলাম।